ইরান যুদ্ধের 1 মাস হতে চলল। যুদ্ধের এই পর্যায়ে এসে বেশ বেকায়দা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা বন্ধ করতে চাইছেন নেতানিয়াহু, যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প। যে কোনো উপায়ে যুদ্ধ থামাতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অথচ যুদ্ধ বন্ধে সবার আগে যাদের এগিয়ে আসার কথা ছিল তারা এখন যুদ্ধ বন্ধ করতে চাইছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্বয়ং আরব দেশগুলো চায় না সহসা এই যুদ্ধ বন্ধ হোক। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন ইরানের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে স্পষ্ট কোনো ধারণা নেই। শীর্ষ নেতাদের হত্যা ও হামলা দেশটির শাসন ব্যবস্থায় টেকসই ফাটল ধরিয়েছে এমন কোনো প্রমাণও নেই। এছাড়া ইরানের শর্তে যুক্তরাষ্ট্র রাজি না হলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে এমন সম্ভাবনাও ক্ষীণ। তাই গুরুত্বপূর্ণ 2 কারণে ইরান যুদ্ধ বন্ধ চাইছে না পারস্য উপসাগরের দেশগুলো। বিশ্লেষকদের মতে আরব দেশগুলোর ধারণা, ট্রাম্প যদি এখনই যুদ্ধ থামিয়ে দেয় তাহলে অচিরেই সুপার পাওয়ার হয়ে উঠবে ইরান, যা দেশটিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। দ্বিতীয়ত, অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে অন্য দেশগুলোকে জিম্মি করতে পারবে ইরান। ফলে পারস্য উপসাগরের দেশগুলো অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের বড় শঙ্কার কারণ। এমন পরিস্থিতিতে ইরানকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত কোনো মতেই যুদ্ধ বন্ধ করা নিরাপদ মনে করছে না সৌদি, কাতার, কুয়েত সহ আরব দেশগুলো। যদিও এই সময়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মূল প্রশ্নটি হচ্ছে ট্রাম্প আদৌ এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা। বিশ্লেষকরা বলছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি সাময়িক স্থগিত করলেও যুদ্ধের মতো গুরুতর সিদ্ধান্ত কোনো প্রেসিডেন্টের ইচ্ছামতো চালু বা বন্ধ করা যায় না। তবুও তার ইচ্ছে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দেয়। যুদ্ধ বন্ধের বড় কোনো অগ্রগতি এখনও অনিশ্চিত। ট্রাম্পের সামনে এখন সব পথই কঠিন। সশস্ত্র সংঘাত বাড়ালে ইরানকে পুরোপুরি দুর্বল করা যাবে এমন নিশ্চয়তা নেই। স্থলবাহিনী পাঠালে রাজনৈতিকভাবে বিশ্বব্যাপী বিপজ্জনক বার্তা যাবে। আর উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রেখে যুদ্ধ থামানো হলে ইরান ভবিষ্যতে পারমাণবিক প্রতিযোগিতায় নামতে পারে, যাকে হুমকি মনে করছে তার প্রতিদ্বন্দ্বী দেশগুলো। তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক খেলার ভবিষ্যৎ যে সুখকর নয় তা সহজেই অনুমেয়।